বন্ধুরা, আপনারা তো অনেক কোপ্তাকারি খেয়েছেন। এরকম কি কোনো কোপ্তাকারি এখনো অবধি আপনারা খেয়েছেন? আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এটা একদমই একটা ইউনিক রেসিপি আর খেতে দুর্দান্ত স্বাদের। তো নমস্কার বন্ধুরা, জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আজ চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। যেই রেসিপিটি আমি এখানে বানাবো তার জন্য যে মেন ইনগ্রিডিয়েন্টস বা উপকরণ সেটা আমরা ফেলে দিই। আজকে এমন একটি উপকরণ দিয়ে আপনাদেরকে এই রেসিপিটি বানিয়ে দেখাবো। আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আমি কোন উপকরণের কথা বলছি। এখানে আমি যেটা নিয়েছি কাঁঠালের বীজ। আমরা কাঁঠালটা খাওয়ার সময় কাঁঠালের ভেতর থেকে যে বীজটা বের হয় সেই বীজটা দিয়েই আজকের এই রেসিপিটি। প্রথমেই আপনারা দেখতে পেলেন কাঁঠালের ওপরে যে একটা খোলা মতন থাকে, ওই খোলাটাকে আলাদা করে দিলাম। তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই দিকে কিছু উপকরণ রেডি করে নিচ্ছি। আদা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা এবং বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম, যেটাকে আমি 2 টুকরো করে রেখেছি। আর এই দিকে আমার কাঁঠালের বীজগুলো সেদ্ধ করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কাঁঠালের বীজগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে সুন্দরভাবে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব। আপনারা চাইলে কোনো হাত মেশিনের সাহায্যেও এটাকে ম্যাশ করে নিতে পারেন বা হাতের সাহায্যে ধীরে ধীরে এভাবে ম্যাশ করে নিতে পারেন। আমি যেহেতু একটু কাজটাকে তাড়াতাড়ি করতে চেয়েছিলাম, তাই আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কাঁঠালের বীজটা বাটা হয়ে গেছে। এবার সমস্ত কাঁঠালের বীজটাকে আমি একটা কাচের পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম বেসন। এখানে আমি 2 চামচ পরিমাণ বেসন দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চালের গুঁড়ি। তারপর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার প্রায় সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জোয়ান। জোয়ানটাকে একটু হাতে ভালোভাবে ঘষে তারপরে এখানে দেবেন। আমি আগে থেকে হাতে ঘষে নিয়েছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে প্রায় 2 চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটাও আমি 1/2 চামচ মতন দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা চামচের সাহায্যেও করতে পারেন। আমার কাছে হাত দিয়ে খুবই সুবিধাজনক বলে মনে হয়েছে, তাই আমি এখানে হাত দিয়েই মেখে নিচ্ছি। এভাবে সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে মেশানো হয়ে গেলে একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে, ঠিক যেভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার হাতটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর হাতের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল আমি মেখে নিয়েছি। এবার ডোটা থেকে ছোট্ট ছোট্ট করে অংশ কেটে নিয়ে কোপ্তার শেপ দিয়ে দেব। আমি এখানে কোপ্তাগুলোকে গোল করেছি। আপনারা চাইলে এটাকে চ্যাপ্টা অথবা লম্বাটে যে কোনো শেপ দিতে পারেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ছোট ছোট্ট বলের আকারে এখানে বানিয়ে নিচ্ছি। এভাবে আপনারাও বানিয়ে নেবেন, তাহলে এটা খুব ভালোভাবে ভাজাও হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি একটা একটা করে বল এখানে বানিয়ে নিচ্ছি। আমার এখানে সমস্ত কোপ্তাগুলো বানানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে কোপ্তা সাদা তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব। এই সময় খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচ লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, যাতে সুন্দরভাবে কোপ্তার ভেতরের অংশ এবং বাইরের অংশটা ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এভাবে আমি উল্টে পাল্টে সমস্ত কোপ্তাগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এভাবে আমি সমস্ত কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যে আমি আলুগুলোকেও সুন্দরভাবে ডিপ ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা,
আমি আলুগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি। এখানে আলুগুলোর মধ্যে একটু লালচে কালার চলে এলে বুঝে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে সুন্দরভাবে তেলটা ঝরিয়ে নিয়ে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। যেহেতু আমার এখানে অনেকটা পরিমাণ তেল আমি নিয়েছিলাম ফ্রাই করার জন্য, তো কিছুটা পরিমাণ তেল আমি আলাদা করে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা, যেটাকে আমি কেটে 2 টুকরো করে দিয়েছি এখানে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হিং। আপনারা অবশ্যই রেসিপিতে কিছুটা পরিমাণ হিংয়ের ব্যবহার করবেন, তাহলে রেসিপিটি খেতে অনেকটা সুন্দর হয়। এবার আমি আগে থেকে যে মশলাগুলোকে দেখিয়েছিলাম সেই মশলাগুলোর একটা সুন্দর পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটাকে এভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশলাটা কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। এভাবে মশলাটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আমি হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়োটা একদম ছোট সাইজের যে চামচ হয় সেই চামচের 1 চামচ করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে আবারও একইভাবে মশলাটাকে নাড়াচাড়া করতে হবে। ঠিক সেই সময় দেখতেই পাবেন যে মশলার মধ্যে থেকে তেলটা সুন্দরভাবে ছেড়ে এসছে। সেই সময় বুঝে নিতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিছুটা পরিমাণ জল এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে কষা কষা বানাবো তাই অল্প পরিমাণ জল আমি এখানে ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে। যেহেতু আমি আলুগুলোকে ভেজে রেখেছিলাম, আলুগুলো বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার সমস্ত কিছু ভালোভাবে সময় নিয়ে কষাতে হবে যতক্ষণ না ভালোভাবে গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসে, ঠিক ততক্ষণ। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আর এইদিকে ভালোভাবে আলুগুলো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ নর্মাল টেম্পারেচারের জল। গ্রেভিটা যখন এভাবে ফুটতে ফুটতে বেশ মোটা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে সুন্দরভাবে আবারও উপর নিচ করে নাড়াচাড়া করে দিতে হবে। ঠিক যেভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এভাবে কিছুক্ষণ মিশিয়ে আরও একবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যাতে কোপ্তাগুলোর মধ্যে গ্রেভিটা সুন্দরভাবে চলে যায় আর কোপ্তাগুলো বেশ রসালো প্রকৃতির হয়। এতে কোপ্তাগুলো খেতেও অনেক সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্রেভিটা হালকা হালকা ফুটে উঠছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ চিনিটা গ্রেভির মধ্যে মিশে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি। যেহেতু এটা একটা নিরামিষ রান্না, এর মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিলে এটা খেতে অনেকটা সুন্দর হয়, তাই আমি এখানে দিয়ে দিলাম 2 চামচের মতন ঘি। তারপর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমি গরম মশলাটা বাড়িতেই বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে কেনা গরম মশলাটারও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু ভালোভাবে ফুটিয়ে নিলে তৈরি আমাদের কাঁঠাল বীজের কোপ্তা কারি। আজ এতটাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। টাটা, বাই বাই।